আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের 32 নম্বর ক্লাস। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে অ্যান্ড ফাংশন। অ্যান্ড ফাংশনে আজকে আমরা একটি বেতন বিল দেখব কিভাবে কমপ্লিট করতে হয়। প্রথমে বুঝে আসি অ্যান্ড ফাংশন কিভাবে কাজ করে। অ্যান্ড ফাংশনের সিনট্যাক্স হয়েছে অ্যান্ড একটা লজিক টেস্ট করব, এরকম লজিক টেস্ট 2 বা 2 এর অধিক থাকতে পারে। তাহলে যদি আমরা একটু সংজ্ঞায় চলে আসি, এন্ড ফাংশন বলতে আমরা বুঝি 2 বা 2 এর অধিক শর্ত, অর্থাৎ এরকম 2টা লজিক বা তারও অধিক লজিক থাকতে পারে এবং সকল লজিক যদি ট্রু হয়, যেমন এটা একটা লজিক যদি ট্রু হয়, এই লজিকটা যদি ট্রু হয় তাহলে ফলাফলটা হবে ইয়েস। আর 2টা লজিকের কোনো একটা লজিক যদি ফলস হয় তাহলে ফলাফল হবে নো। এটা হচ্ছে এন্ড ফাংশনের শর্ত। এই সিনট্যাক্সটা যদি আমরা বুঝতে পারি, যেমন এখানে যদি আমরা 1 ইউজ করি তাহলে ট্রু, তাহলে এখানে যদি আমরা 1 ইউজ করি তাও ট্রু, তার মানে ফলাফলটা ট্রু হবে, ইয়েস হবে। আর যদি দুটার একটা মিথ্যা হয়, যদি এটা 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 যদি ট্রু হয় তাহলে ফলাফল এটা ফলস, তার মানে যখন একটা ফলস হলে ফলাফল ফলস হয়ে নো হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে যাই আমরা বেতন বিল। আজকে বেতন বিল করার জন্য আমরা যে প্রবলেমগুলি সামনে আসছে, যে বেতন বিল করব, প্রত্যেকটা মানুষের বেসিক থাকে, সেই বেসিকের 50% হচ্ছে আমাদের বাড়ি ভাড়া পাবো, চিকিৎসা ভাতা পাবো মূল বেতনের 10%, ভবিষ্যৎ তহবিলের জন্য হলো 2%, আয়কর মূল বেতনের 2000 নিচে হলে 0 টাকা, আয়কর মূল বেতনের 2000 থেকে 5000 নিচে হলে 5%, আয়কর মূল বেতনের 5000 ঊর্ধ্বে হলে 10%। ভবিষ্যৎ তহবিল এবং আয়কর মোট বেতন থেকে বাদ দিয়ে আপনি আপনার স্যালারি পাবেন। এই শর্তটা আরোপ করে আজকে আমরা কাজ করব। সবাই শর্তগুলো ভালো করে বুঝে নেবেন। ধরে নিচ্ছি আমরা একটা টেবিল তৈরি করে রেখেছি এখানে, এর ধরে নিচ্ছি মূল বেতন এখানে দেওয়া আছে, ওকে আমরা অলরেডি পড়েছি। বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের, আমি ব্যবহারগুলো ইংলিশ করে নেই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। সিলেক্ট করে ওকে, একটু বড় করে নেই। বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের 15%, আমরা অলরেডি পার্সেন্টেজ বার করতে জানি, ইন্টু 15%, একেবারে সহজ। ঠিক আছে। চিকিৎসা ভাতা হচ্ছে 10% মূল বেতন, এটা মূল বেতন, সুতরাং প্রথমে ইকুয়াল ইউজ করব, এটা মূল বেতন ইন্টু 10%, ভবিষ্যৎ তহবিল 2% ইন্টু 2%, আয়কর হচ্ছে আমরা এখানে আমরা ইন ফাংশনটা ব্যবহার করব। বলছি ইফ, দেখো যদি কারো বেসিক 2000-এর নিচে হয়, ঠিক আছে, তাহলে তার স্যালারি আয়কর হবে 0। ঠিক আছে, আমরা এটুকুই যদি ক্লোজ করে দেই তাহলে দেখেন আচ্ছা, এখানে লেস দেন হবে, লেস দেন, তাহলে এটা হতে হবে 0। যদি 199 হয় তাহলে দেখেন 0, আর তার চেয়ে বেশি হলেই 2000 হলে ফলসে চলে যাচ্ছে, তার মানে আমাদের ফর্মুলা সঠিক কাজ করছে। অর্থাৎ 2000-এর নিচে হলে, এখন যে 1099 তাহলে ট্রু, আর ট্রু হলে হবে 0। এখন আমরা দেখব 2000 থেকে
শর্ত ছিল 2 নম্বর শর্ত ছিল 2000 থেকে 5000-এর নিচে হলে হবে 5% আমাদের আয়কর দিতে হবে। এই যে এখানে আমাদের দুইটা শর্ত, যে 2000-এর উপরে, 2000 থেকে উপরে এবং 5000 থেকে নিচে, এই শর্তটা পূরণ করার জন্যই এই যে আয়কর 2000-এর থেকে 5000-এর নিচে, এই শর্তটা পূরণ করার জন্যই আমাদের এন ফাংশনটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা ইউজ করলাম ইফ এন্ড এই সেলে 2000 থেকে, এই জন্য ইকুয়াল ইউজ করছি, 2000 থেকে 5000-এর নিচে যদি হয়, ব্র্যাকেট, তাহলে হবে বেসিকের 5% ইন্টু 5%। বেসিকের 5% আমরা, এটা হলো এই C3 হচ্ছে বেসিকের সেল, এখানে 5% সে কাটবে। যদি এর ভিতরে সে না হয় তাহলে নিশ্চয়ই সে 5000 উপরে, অন্যথা সে বেসিকের ইন্টু 10% সে আয়কর কাটবে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, 1999 টাকা হলে তাকে কোনো আয়কর দিতে হবে না, 0 টাকা। 2000 থেকে উপরে যত যাবে, অর্থাৎ সর্বোচ্চ 5,4999 টাকা পর্যন্ত তাকে দিতে হবে হলো 5%, বাট 5000 টাকা হলেই তাকে দিতে হবে হলো 10%। আমরা যারা সূত্রটা বুঝতে পারিনি বা দেখতে পারি তারা একটু দেখে নিই আবার। ইফ C3 হলো এই যে এটা হলো C3 নাম্বার সেল, আমরা একটু খেয়াল করি, এটা হলো C3 নাম্বার সেল, এখানে সেল অ্যাড্রেসে দেখাচ্ছে। তার মানে আমি বলতে চাচ্ছি C3-তে যদি 2000-এর নিচে হয়, এখানে 2000 নিচে হলে আসবে 0, এটা যদি শর্ত কাজ না করে তারপর ইফ, অন্যথা এখানে আসবো। এখানে সে দেখবে এন্ড ফাংশন আছে, যদি এই সেলে 2000-এর চাইতে বেশি হয় C3-তে, এবং C3-তে যদি 5000-এর নিচে লেখা হয়, তাহলে মূল বেসিক অর্থাৎ C3 নম্বর সেল যে ডাটাটা আছে তার থেকে 5% কাটবে, অন্যথা 10% কাটবে। আমরা ছোট যদি আরও শর্ত বাড়িতাম তাহলে আরও এন ফাংশন ব্যবহার করা যেত। এটা ছিল আমাদের এন ফাংশনের কাজ আজকে। সুতরাং এতটুকু হচ্ছে আমাদের এন ফাংশন, যেটা আজকে আমরা শিখতে চাচ্ছি। পাশাপাশি একটা বেতন শিট। ওকে, তাহলে আমরা এখন এই সূত্রটা একটু লিখে নিতে পারি, আপনারা যদি না বুঝতে পারেন। ঠিক আছে, ওকে, সূত্রটা একটু দেখে নিলেন। এখন আমরা দেখব মূল বেতন কীভাবে বাহির করি। আমরা প্রথমে আমরা ইকুয়াল ইউজ করব। আমরা জানি এখানে যে শর্ত ছিল যে ভবিষ্যৎ তহবিল যেটা 2% এবং আয়কর, এটা বেতনের সাথে আমরা পাবো না, সুতরাং এই দুইটা আমাদের মূল বেতন থেকে বাদ যাবে। তাহলে আমরা ইকুয়াল ইউজ করব। আমরা পাবো হচ্ছে এই টাকাটা পাবো, বাড়ি ভাড়াটা পাবো, চিকিৎসা ভাতাটা পাবো, বাট আয়কর এবং ভবিষ্যৎ তহবিল পাবো না। তার মানে এটা আমরা পাবো। ঠিক আছে, এখান থেকে আমাকে বাদ দিতে হবে ভবিষ্যৎ তহবিলের টাকাটা প্লাস G3 অর্থাৎ আয়করের টাকাটা আমাকে বাদ দিতে হবে। তার মানে 7200 টাকা। তার মানে আমি যদি এখানে টাকা ইউজ করি তাহলে অটোমেটিকলি আমার রেজাল্ট এখানে বাইর হয়ে যাবে। তাহলে আমরা এখন বাংলা করে দিই। আবার আমরা সূত্রটা আবার একটু দেখে নিই। ঠিক আছে ভিউয়ার্স, আমি আবার যেহেতু বাংলা শিট করেছি বোঝানোর জন্য সকলকে, এই জন্য বাংলা আমি করে দিচ্ছি। আবার আমরা এক এক সময় বাংলা ইংলিশ করে থাকি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখন এই সূত্রগুলো লেখার পর এভাবে সিলেক্ট করে এই সেল পয়েন্ট ধরে নিচে মুভ করলে বাকি সেলের সূত্রগুলো অটোমেটিকলি আমাদের লেখা হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। আমরা এভাবে সহজে বার করতে পারছি। এখন আমরা যদি চিন্তা করি যে টোটাল কত টাকা হবে এখানে, তাহলে আমরা এটা যোগ করে নিতে পারি। সাপোজ যেমন এই
ঠিক ভবিষ্যৎ তহবিল কত টাকা জমা থাকবে। আমরা ইকুয়াল ক্লিক করে এখানে যে সাম আছে অটো সাম দেখতে পাচ্ছেন, ক্লিক করলে যোগ হয়ে যাবে। তারপর এই সেল পয়েন্ট ধরে মুভ করি যদি, তাহলে শুধু এই সেল পয়েন্টে ধরে যদি আমরা মুভ করি তাহলে দেখব টোটাল কত টাকা স্যালারি দিতে হবে সেটা চলে আসছে, এবং টোটাল টাকা পাশাপাশি আয়কর কত টাকা আসছে এবং কত টাকা ভবিষ্যৎ তহবিল সব কিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু বাহির করতে পারবো। আশা করি অ্যান্ড ফাংশন সাহায্যে কীভাবে বেতন বিল তৈরি করতে হয় এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিউয়ার্স কার কোনো কমেন্টস মন্তব্য থাকে অবশ্যই আপনারা সেটা করবেন, এবং যে কোনো ফাংশন যদি বুঝের কারো সমস্যা থাকে আপনারা কমেন্টস করবেন, আশা করি বুঝে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।